গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন মোটামুটি আমরা সবাই জানি যে যে বিশ্ব ব্যবস্থা যে বাণিজ্য ব্যবস্থা সেটা উদারীকরণ যে ব্যবস্থা, যে কোনো দেশ যে কোনো দেশের কাছে কোনো পণ্য বিক্রি করতে পারে। এই ব্যাপারে অ্যাডাম স্মিথ যেটা বলেছিলেন একটা উদাহরণ দিয়ে, যে পিন তৈরির কারখানা বা পিন তৈরি দিয়ে একটা উদাহরণ দিয়েছিলেন, যে যদি কেউ একাই একটা পিন তৈরির যে সবগুলো প্রসেস, সে যদি একাই সবগুলোতে অংশগ্রহণ না করে, সেখানে যদি 10 জন অংশগ্রহণ করে বিভিন্ন প্রসেসে, যে কেউ তার কাটছে, কেউ এটাকে জোড়া লাগাচ্ছে, বা এই ধরনের যে উদাহরণগুলো দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে এর মাধ্যমে উৎপাদন বেশি হয় এবং এখানে কর্মসংস্থান বাড়ে। তো গ্লোবালাইজেশনের ধারণাটা মূলত সেই জায়গা থেকে আসছে যে সব দেশ তো সব কিছু উৎপাদন করতে পারে না, এক এক দেশ এক এক পণ্য উৎপাদন করতে পারে। এর ফলে কি হয়, যে বাণিজ্যের একটা যে ডাইভার্সিফিকেশন, এটা ওয়ার্ল্ড ওয়াইড হয় এবং সবগুলো দেশ যাতে সুবিধা লাভ করে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই গ্লোবালাইজেশনের যুগ থেকে এখন ডিগ্লোবালাইজেশনের যে প্যাটার্নটা, সেটা আসতেছে এইভাবে যে যুক্তরাষ্ট্র যখন দেখতেছে যে চায়নার কাছে বিরল খনিজ আছে, সেগুলো বিভিন্ন প্রযুক্তিতে কাজে লাগাচ্ছে, সেজন্য এখন যুক্তরাষ্ট্র যাচ্ছে যে সে গ্রিনল্যান্ড দখল করেও সেগুলোর মালিক হতে চায় বা একাই সব কিছু উৎপাদন করতে চায়। যে এই যে টেন্ডেন্সিটা, যে আমি সব কিছু একাই উৎপাদন করব সব প্রসেসে, এটাই হচ্ছে মূলত ডিগ্লোবালাইজেশন। দ্বিতীয়ত, রাজনীতির ক্ষেত্রেও সাপ্লাই এবং ডিমান্ড লক্ষ্য করা যাচ্ছে। এটা অর্থনীতির ইয়াতে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে সাপ্লাই কি, সাপ্লাই হচ্ছে যে মানে বর্তমানে সবাই একনায়কতন্ত্র, তারপরে হচ্ছে রাজনৈতিক ব্লক, বিভিন্ন যেই চলমান যে ইস্যু, সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা হয়। এগুটা হচ্ছে সাপ্লাই, মানে জনগণের ভেতরে প্রতিদিন এই যে বিশ্ব স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র নিয়ে আলোচনা হয়। আর ডিমান্ড হচ্ছে যে এই যে কন্টিনিউয়াসলি মানুষের ভেতরে যে একটা অস্থিরতা, এখন সেটা যে কোনো ধরনের শাসকই হোক না কেন, পরিবর্তন চায় তারা। তো এই যে গণতন্ত্রের উপর তাদের যে অনাস্থা এবং তারা যে কোনো মূল্যে পরিবর্তন চায়, এটাই মূলত হচ্ছে রাজনীতির ক্ষেত্রে ডিমান্ড।